এমন ধর্ম আর জীবন ব্যবস্থা আমার প্রয়োজন নাই যেই জীবন ব্যবস্থার মধ্যে গোলামবাদী আর রাষ্ট্রপ্রধানদের সমমর্যাদা থাকে, যেই জীবন ব্যবস্থার মধ্যে উঁচু নিচুর কোনো ব্যবধান থাকে না, তারতম্য থাকে না, সেই জীবন ব্যবস্থাই আমি গ্রহণ করব। ওগো নবী, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, খুতবায় পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতুল মুমিনুনের শুরুতে দু একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। রব্বে কাবা যদি তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসের আলোকে কিছু এমন জরুরি কথা জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন, যেগুলো আমি এবং আপনারা সকলেই আমল করতে পারি, আমাদের ফায়দা হয়। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হয়ে গেছে, কামিয়াব হয়েছে। ঈমানদারদের সফলতার মাধ্যম কি? কোন কোন কাজ করলে ঈমানদারগণ সফলতা পাবেন, সফল হবেন? পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। সফল মুমিনদের কিছু আলামত, নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আমার মূল পয়েন্ট আলোচনা হলো ঈমানদার বা মুমিন অথবা ঈমান নিয়ে। আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফলতা লাভ করেছে বা সফল হয়েছে। ঈমানদার, ঈমান কি? কোন কাজ করলে ঈমানের বা ঈমানদারের তালিকায় নিজের নাম ওঠানো যায়? এদিকে যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের প্রায় ৭০টি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তন্মধ্যে সবচেয়ে উত্তম হলো, শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মোহতারাম হাজরিন, অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এ কথার সাক্ষ্য প্রদানের মাধ্যমে একজন মানুষ ঈমানের খাতায় নাম উঠায়, ঈমানদারদের তালিকায় নাম উঠায়। এই কথাটার এত তাসির আর এত দাম যে একটি বাক্যের মাধ্যমে একটা মানুষের জীবনের গোটা গতি পরিবর্তন হয়ে যায়। একজন মানুষের জীবনে কল্পনাতীত বিপ্লব সাধিত হয় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটির পড়ার দ্বারায়, এই বাক্যটি মানার দ্বারা। ছোট্ট এই বাক্যটি মানুষের জীবনকে বদলে দেয়। একেবারে জাহান্নামের নিম্ন স্তর থেকে টেনে এনে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছে দেয় যেই শব্দটি, যেই বাক্যটি, সেটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, সাথে সাথে তার
দুই ঠোঁটের মাঝখান থেকে সবুজ ডানা বিশিষ্ট সাদা রঙের একজন ফেরেশতা তার দুই ঠোঁটের মাঝখান থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কোথায় যায়? নবীজি বলেন এই ফেরেশতা ডানা ঝাপটিয়ে আরশে আজিমের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে আরশে আজিমের প্রহরী যত ফেরেশতা আছে তাদের সামনে গিয়ে বা আরশে আজিমের গেটে গিয়ে গুনগুন গুনগুন শব্দে কি যেন বলতে চায়, বলে। তখন দায়িত্বশীল ফেরেশতারা ওই ফেরেশতাকে লক্ষ্য করে বলে যে তুমি একটু স্থির হও, এরকম গুনগুন শব্দে আর আওয়াজ করো না, একটু স্থির হও। তখন ওই ফেরেশতা বলে যে আমি ততক্ষণ পর্যন্ত স্থির হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কালিমা পাঠকারী বান্দাকে ক্ষমার ঘোষণা না করা হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাঠকারীকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলে, ক্ষমা করে দেন। এজন্য এই কালিমার এত পাওয়ার, কালিমা পাঠকারীর এত পাওয়ার। শত বছরের পুরনো কাফের বেঈমান মুশরিক, যার গোটা জিন্দেগি অতিবাহিত হয়েছে নাফরমানিতে, যার গোটা জিন্দেগি অতিবাহিত হয়েছে কুফর শিরকের অমানিসার অন্ধকারে, যখনই এই শতবর্ষী কাফের, এই শতবর্ষী মুশরিক জবান দিয়ে এই কালেমার স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শত বছরে সমস্ত কুফর শিরকের অন্ধকার আর পাপাচারকে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমানের নূরে নূরান্বিত করে দেন আল্লাহর এই বান্দাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর এই বান্দা যে কিনা ছিল জাহান্নামের উপযোগী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়ে দিয়েছেন জান্নাতের মেহমান। এজন্য কালিমা এটা একটি বিপ্লব, এমন এক বিপ্লব মানুষের জীবনের পুরা গতিরোধ পাল্টে দেয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইতপূর্বে যে ব্যক্তি আল্লাহর কাছে ছিল ঘৃণিত, রব্বে কাবার কাছে ছিল অপছন্দনীয়, এই কালিমার বদৌলতে সে হয়ে গেছে রবের সবচেয়ে প্রিয়, সবচাইতে পছন্দনীয়। সম্মানিত হাজরিন, জিরো থেকে হিরো হযরতে ওমরের জীবনী আমরা জানি, ঠিক কিনা বলেন? জিরো থেকে হিরো বানায় দিয়েছেন রব্বে কাবা শুধুমাত্র কালিমার বদৌলতে, ঠিক কিনা বলেন? আবু বকরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন, সিদ্দিকে আকবর বানায় দিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে, ইসলাম যতদিন পৃথিবীতে জিন্দা থাকবে, ততদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মানুষের মুখে মুখে জল্পনা কল্পনা থাকবে, ঠিক ততদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর কথাও মানুষের জবানে জপা থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জিরো মানুষগুলোকে হিরোয় পরিণত করেছেন কালিমার মেহনতে, কালিমার বদৌলতে, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য অগণিত নিদর্শন আর আলামত আমাদের সামনে আছে। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, বইগুলো খুলেন সিরাতের, দেখবেন, ঠিক কিনা? খায়বারের যুদ্ধ শুরু হয়েছে, ইহুদিরা খায়বার দুর্গের ভিতর অবস্থান গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান সাহাবায়ে কেরামের সেনাবাহিনী নিয়ে খায়বার অবরোধ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ চলতেছে। অবরোধ চলাকালীন সময়ে হঠাৎ একদিন এক রাখাল অনেকগুলো বকরির পাল নিয়ে
খায়বারের দুর্গ থেকে বের হয়েছে বকরি চড়ানোর জন্য। বের হয়ে দেখে মুসলমানদের সেনাবাহিনী খায়বার অবরোধ করে রেখেছে। আগেই সে শুনেছে ইয়াসরিব বা মদিনা থেকে, হেজাজ থেকে মদিনার বাদশাহ, মুসলমানদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অবরোধ করার জন্য আসবেন সেনাবাহিনী নিয়ে। আগেই শুনেছিল, বের হয়ে দেখে ঠিক সেনাবাহিনী খায়বারের চতুর্দিকে ঘেরাও করে আছে। আল্লাহর এই গোলাম, দাস, ইহুদিদের গোলাম, চাকর, বকরি চড়ায়। মনে মনে চিন্তা করতেছে, জীবনে কোনোদিন এত দামি কোনো বাদশা নিজের চোখে দেখিনি। তাদের ধর্মগুলোতে তো জাতপাতের ব্যবধান করা হয়। একজন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়াবে, এটা তাদের ধর্মের সাধারণ জনতা কখনো কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের আশপাশে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলেই খবর পাবেন তাদের ধর্মে কতটা জাতপাতের বৈষম্য, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে যারা জাতপাতের বৈষম্য দেখান, খবরদার, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। আমাদের মধ্যে যারা বংশের বৈষম্য দেখান, আমাদের মধ্যে যারা এলাকার বৈষম্য দেখান, এটা ইসলামের কোনো আদর্শ। আমি অমুক বাড়ির, সে তো অমুক বাড়ির, আমার বাড়ির পরিচয় দিবে কেন? আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, এটা কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ হতে পারে না। আমাদের তো একটাই পরিচয়, সেটা হচ্ছে ঈমান, ইসলাম আর তাকওয়া, ঠিক কিনা বলেন? ইসলাম তো এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থার নাম যেখানে জাতপাত দিয়ে কাউকে গণনা করা হয় না, যেখানে ধনী গরিবের কোনো তারতম্য করা হয় না, যেখানে উচ্চ বংশ আর নিচু বংশের কখনো তফাৎ করা হয় না। এখানে তো মানুষকে গণনা করা হয়, মূল্যায়ন করা হয় তার তাকওয়ার ভিত্তিতে, ঠিক কিনা? এজন্য রব্বে কাবা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি। ঠিক আছে? তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে কি বেশি? তাকওয়া, মানে আল্লাহর ভয় বেশি। সুতরাং ভাইয়েরা আমার, একজন প্রেসিডেন্ট অথবা মন্ত্রী, মিনিস্টার অথবা মেম্বার, চেয়ারম্যান বলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহর কাছে তার দাম আছে, মূল্য আছে, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তাকওয়া থাকবে, ঠিক কিনা বলেন? প্রক্ষান্তরে আরেকজন মেথর অথবা একজন ভ্যান চালক, রিক্সা চালক, নিম্ন পর্যায়ের, নিম্ন আয়ের একজন মানুষ, যার কোনো বড় বংশীয় পরিচয় নাই, কিন্তু ঈমান আছে, তাকওয়ার দৌলত তার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে তাকওয়াবিহীন মন্ত্রী, মিনিস্টারের চাইতেও বেশি দাম রাখে, ঠিক কিনা বলে? এজন্য যেই বেলালের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, হাবশার বাসিন্দা ছিল, গোলাম হিসেবে আরবে এসছে, উমাইয়ার গোলাম ছিল, গোলামি করতুম, চেহারা শুরুতে এত ভালো ছিল না, মোটা মোটা ঠোঁট, একেবারে নিকৃষ্ট মানের কালো, এরকম ব্যক্তিটা এত দাম আল্লাহ তাআলা তাকওয়ার কারণে তার বানায় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণে গেছেন। আল্লাহর নবী জান্নাতের মধ্যে থেকেও বেলালের পায়ের জুতার ঠকবক ঠকবক আওয়াজ শুনতে পেলেন। দুনিয়াতে আসার পরে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, জান্নাতে গেছি, তুই তো দুনিয়াতে ছিলি, কিন্তু তুই কি জানিস তোর পায়ের জুতার টকবগে আওয়াজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এই দাম কেন হয়েছে বলেন তো? বেলালের জাতপাত দেখা হয়েছে? বেলালের কি আছে বলেন না?
বেলালের ধন সম্পদ নাই, জমিদারি নাই, 10 তলা 5 তলা বাড়ি নাই, ঠিক কিনা বলেন? বেলাল কোন মহল্লার বিচারক নয়, কোন মহল্লার মেম্বার চেয়ারম্যান নয়। বেলালের একটা দৌলত ছিল, সেটা হলো তাকওয়া, ঠিক কিনা বলেন? তাকওয়ার কারণে বেলাল রবের কাছে দুনিয়ার কত শক্তি ধরার ক্ষমতা ধরের চেয়ে অনেক দামি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই গোলাম মনে মনে চিন্তা করতেছে, জীবনে কোনোদিন বাদশা চোখে দেখি নাই, কারণ আমি যেই ধর্মের মধ্যে আছি ওই ধর্মের বাদশারা কোনোদিন আমাদের মতো গোলাম দাস দাসীদের সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, রাজপ্রাসাদের কাছেও ঘেঁষতে দেয় না, ঠিক কিনা বলেন? বাদশা দেখবো এবার, বাদশা কোন বাদশা? যেই বাদশার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যেই বাদশার বিজয়ের দামামা গোটা বিশ্বে পথ করে উঠতেছে বিজয়ের পতাকা, ওই বাদশারে আজকে একটু স্বচক্ষে দেখব। এই কামনা বাসনা নিয়ে মুসলিম বাহিনীর কাছে যাইয়া জিজ্ঞাসা করতেছে, ও সেনাবাহিনীরা, তোমাদের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি তো ইহুদির এক গোলাম, চাকর, ছাগল চড়াই, মনে বড় কামনা বাসনা নিয়ে এসেছি, তোমাদের এই মহান বাদশাকে একটু নিজের চোখে দেখব। সাহাবায়ে কেরাম ইশারা করে দিলেন, ওই যে আমাদের বাদশার তাবু। আমার বন্ধুগণ, সর্বপ্রথম বাদশার তাবুর দিকে তাকাইয়াই বেচারা হতাশ। বাদশার তাবুর দিকে তাকিয়ে বেচারা বিস্ময়ের নয়নে তাকায় আছে। কি বলে? যেই বাদশার সুনাম পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, যার এত যশ খ্যাতি, এত ক্ষমতা, এত প্রভাব, কেসরা কায়সারের মতো দুনিয়া বাসা সম্রাটরা পর্যন্ত যার হাতে পরাজিত হচ্ছেন, যার নাম শুনলে থরথর করে কাঁপতেছেন, সেই মহান বাদশার তাবু এমন। আমি তো মনে করেছিলাম ওই মহান বাদশার তাবু হবে নামি দামি গালিচা দ্বারা ঢাকা, নিচে নামি দামি কার্পেট আর গালিচা বেছানো থাকবে, নামি দামি পর্দা থাকবে তাবুর দরওয়াজায়, বাদশার আশপাশে কয়েক ডজন দাস দাসী থাকবে বাদশার খেদমতের জন্য, ঠিক কিনা বলেন? বাদশার তাবুর সামনে চৌকস সেনাবাহিনীদের প্রকৌশল থাকবে, ঠিক কিনা বলেন? আমি তো মনে করেছিলাম বাদশা এমন হবে। এখন দেখি এই ইয়াসরিবের বা মদিনার বাদশার তাবু একেবারে জীর্ণ শীর্ণ, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি দেয়া। তাবুর ভিতরে মদিনার সেই মহান বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কাঁপতে কাঁপতে গেছে, ভিতরে ঢুকছে, ইয়াসরি ভিতরে ঢুকছে, দেখে যে আল্লাহু আকবার, নূরানি চেহারার, নূর এবং আলোকময় চেহারা নিয়ে মহান এক ব্যক্তি বসে আছেন। সুবহানাল্লাহ। তার দুনিয়ার কোনো মানুষ মনে হচ্ছে না, তার চেহারা থেকে আলোক ছোটা এমন ভাবে বের হচ্ছে, মনে হচ্ছে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বল। নবীজির সৌন্দর্যের ব্যাপারে আপনারা তো জানেন, নবীজি কেমন সুন্দর ছিলেন, শামাইলে তিরমিজি পড়বেন। বন্ধুগণ আমার, এই গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে বসেছেন, মনে মনে চিন্তা করেন, আমাদের বাদশারা এরকম কাছে কোনোদিন বসতে দিছেনি, আর এই বাদশার সামনে আমি সরাসরি বসছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছে, আপনি কি মদিনার বাদশা? বলে হ্যাঁ। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে হ্যাঁ। বলে তাইলে কেন আসছেন বলেন, আপনার দাওয়াত কি, পয়গাম কি, কি দাওয়াত নিয়ে এসছেন এখানে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গোলামকে বলে, তুমি জানো না আমার দাওয়াত আর আমার মিশন আর ভিশন তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো একটাই দাওয়াত, দুনিয়ার কোনো কারো গোলামি চলবে না, দুনিয়ার কারো কোনো দাসত্ব চলবে না, দুনিয়ার কারো কোনো বিধান চলবে না, বিধান আর গোলামি চলবে একমাত্র আল্লাহর। আর
যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মিশন তো এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া, এটাই। আল্লাহর গোলাম বান্দা বলেন, আচ্ছা যদি আপনার এই দাওয়াত কেউ গ্রহণ করে তাহলে কি হবে? ধরেন না আমি গোলাম, আমি একজন চাকর, ইহুদির বাড়িতে ছাগল চড়াই, বকরি চড়াই। আমি যদি আপনার এই দাওয়াত গ্রহণ করি তাহলে আমার কি হবে? মুহাম্মদ আরবি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে শোনো, তুমি আমার কথা অনুযায়ী যদি আমার এই দাওয়াত গ্রহণ করো আর কবুল করো, তো মনে রেখো তুমি আমাদের ভাই হিসেবে গণ্য হইবা, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় পাইবা, তোমাকে মুসলমান হিসেবে গণনা করা হবে। তাহলে তুমি আমার যত মুসলমানরা আছে সকল মুসলমানরা যেই সুযোগ সুবিধা ভোগ করে সেই সুযোগ সুবিধাগুলো তুমি ভোগ করতে পারবে। তোমাকে আমাদের থেকে কখনো তফাৎ করে দেখা হবে না, পার্থক্য করে দেখা হবে না। এই কথা বলার পরে গোলাম আশ্চর্য হয়ে গেছেন, গোলাম আশ্চর্য হয়ে গেছেন আর চিন্তা করতেছেন কি বলে। এই কালিমা পড়ার কারণে শুধুমাত্র এই কালিমাটা পড়ার কারণে আমার বুঝি এত দাম হয়ে যাবে। জিজ্ঞেস করতেছে, আসলে কি সত্যি বলছেন আপনি? এই কালিমা পড়ার কারণে আমার এত দাম হয়ে যাবে? আপনারা আমাকে আপনাদের ভাই মনে করবেন, আপনাদের সম অধিকার দান করবেন আমাকে? বলে হ্যাঁ, এটাই তো আমাদের ওয়াদা, এটাই তো কালিমার আসল রহস্য। সুবহানাল্লাহ বলে, তুমি যদি এই কালিমা গ্রহণ করো তো তোমার এই দাম হবে। এই কথা শোনার পরে গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি সিদ্ধান্ত নিলাম মুসলমান হয়ে যাব। যেই ধর্মের মধ্যে জাতপাতের ব্যবধান করা হয়, যেই ধর্মের মধ্যে উঁচু নিচু মাপা হয়, যেই ধর্মের মধ্যে গোলামদেরকে ভালো নজরে দেখা হয় না, দাসীদেরকে ভালো নজরে দেখা হয় না, এমন ধর্ম আর জীবন ব্যবস্থা আমার প্রয়োজন নাই। যেই জীবন ব্যবস্থার মধ্যে গোলামবাদী আর রাষ্ট্রপ্রধানদের সমমর্যাদা থাকে, যেই জীবন ব্যবস্থার মধ্যে উঁচু নিচুর কোনো ব্যবধান থাকে না, তারতম্য থাকে না, সেই জীবন ব্যবস্থাই আমি গ্রহণ করব। ওগো নবী, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছেন আমার ভাইরা। মুসলমান হওয়ার পরে এবার গোলাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলামের গণ্ডির ভেতর ঢুকে গেছি, মুসলমান হয়ে গেছি। বলেন না গো আল্লাহর নবী, এবার আমার দায়িত্ব কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি যেই মুহূর্তে মুসলমান হয়েছো এখন কোনো নামাজের সময় না, না হইলে তোমাকে নামাজের আদেশ দিতাম। তুমি যেই মুহূর্তে মুসলমান হয়েছো এখন রমজান মাস না, না হইলে রোজা রাখার জন্য বলতাম। তুমি এমন মুহূর্তে ইসলাম গ্রহণ করেছো, যাকাত দেওয়ার মতো তোমার কাছে কোনো টাকা নাই, তা নাইলে তোমাকে যাকাত দেওয়ার আদেশ করতাম। তবে আল্লাহর বান্দা, এই মুহূর্তে খায়বারের জমিনে বিশাল মহান একটা ইবাদত পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ বা যুদ্ধ লড়াই। আল্লাহর বান্দা, জিহাদে শরীক হয়ে যাও, এর চাইতে এই মুহূর্তে বড় কোনো ইবাদত তোমার জন্য আর নাই। সুবহানাল্লাহ বলে। এই জিহাদ, আমি বারবার বলি, জিহাদ শব্দকে সম্মান করবেন। জোরে বলেন, জিহাদ শব্দ শুনলে একবারে দিল থেকে শ্রদ্ধা ভরে জিহাদ শব্দটার নাম শুনবেন, মুখে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। বলেন, বেঈমানদের সুরে সুর মিলিয়ে, পশ্চিমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জিহাদকে যারা সন্ত্রাসের সঙ্গে তুলনা করবে তারা কখনো মুমিন ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? জিহাদ এটা আল্লাহ পাকের শাশ্বত বিধান। খবরদার, জিহাদ নিয়ে যারা চুলকানিমূলক বক্তব্য দেয় আমরা তাদেরকে বয়কট করব। ঠিক কিনা বলেন? জিহাদ মুসলমানদের হৃদয়ের স্পন্দন।
এখনো পৃথিবীতে যদি কোরআনী শাসন আপনি বাস্তবায়ন করতে চান, জিহাদের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? যার জলজ্জান্ত প্রমাণ আফগানিস্তান, ঠিক কিনা বলেন? 21 বছর ধরে বেঈমানরা চুষে খেয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মুজাহিদ আল্লাহর বান্দারা পিছপা হয় নাই, ঠিক কিনা বলেন? নিজের স্বামী কোরবান দিয়েছে, সন্তানকে ত্যাগ বিসর্জন দিয়েছে, নিজের ভাইকে বিসর্জন দিয়েছে, পরিবার বিসর্জন দিয়েছে, স্ত্রী সন্তান বিসর্জন দিয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে এক কদমও পিছপা হয় নাই। 21 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের পতাকা দান করছেন, সুবহানাল্লাহ বলেন। এছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নাই। তাদেরকে এক সময় মুসলমানরাও বলছে সন্ত্রাসী। এই তালেবানদেরকে মুসলমানরা সন্ত্রাসী বলে নাই? এখন কোথায় তারা? এখন কোথায় সেই তালেবান শাসিত রাষ্ট্র? এখন স্বর্গরাজ্য পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মডেল সুখ শান্তি এবং সমৃদ্ধময় রাষ্ট্রের একটা মডেল হচ্ছে বর্তমান তালেবান শাসিত আফগানিস্তান, ঠিক কিনা বলেন? যেই সাংবাদিকরা হলুদ মিডিয়া একদিন তাদেরকে নিয়ে সমালোচনা করতো, এখন তারাই তাদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? অল্প 2-1 বছরের ব্যবধানে গোটা আফগানিস্তানের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম, কোরআন, কোরআনী সংবিধান ছাড়া এরকম করা কখনো সম্ভব হবে না। তাদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? জিহাদ শব্দ শুনলে নাস্তিকদের মতো আপনাদের গা চুলকাবে বলেন? খবরদার আমার ভাইয়েরাম। নবীজি বললেন এই মুহূর্তে জিহাদের আমল চলছে, শরীক হয়ে যাও। আল্লাহর এই গোলাম বান্দা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করছেন জিহাদে শরীক হয়ে যাব। তবে আল্লাহর নবী গো, জিহাদে শরীক হওয়ার পরে 2টা অবস্থা হবে। হয়তো বিজয়ী হয়ে আমি গাজী হয়ে যাব, আর না হয় যুদ্ধ করতে করতে বেঈমানদের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে শাহাদাত বরণ করব। ওগো নবী, আমার যদি শাহাদাত হয়ে যায়, আমি যদি শহীদ হইয়া যাই, তাহলে শহীদ হওয়ার পরবর্তী জীবনটা আমার কেমন হবে আপনি একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কালো কুৎসিতময় শরীরটাকে সুন্দর বানায় দিবেন, তোমার চেহারাটাকে নূর দিয়ে নূরান্বিত করে দেবেন। আমার বন্ধুগণ, জান্নাতের আলা মাকামে আল্লাহর নবী বললেন, জান্নাতের উচ্চ মর্যাদায় তোমাকে আল্লাহ ভূষিত করবেন। এই কথা শোনার পরে আল্লাহর এই গোলাম বান্দা জিহাদে শরীক হয়ে গেল, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। যুদ্ধের পরে নবীজি সমস্ত লাশগুলোর দেখাশোনা করতেছেন, খবর নিচ্ছেন কে কোথায় কতজন শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরামদের অনেকেই শহীদ হয়ে গেছেন। এক জায়গায় সাহাবীদের একটা দল জটলা বেঁধে কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে। আল্লাহর নবী দৌড়ে গিয়ে দেখেন সেখানে সেই গোলাম নবমুসলিম সাহাবীর লাশ পড়ে আছে। আল্লাহর নবী সেখানে গিয়ে তাকে দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম বলা বলি করতেছেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবীকে তো আমরা চিনি না, তার মতো কোন সাহাবী আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, এই লোকটাকে। আল্লাহর নবী বলেন, এ তো সেই সৌভাগ্যবান বান্দা যে কিছুদিন আগে, কয়েকদিন আগে এই খায়বারের ময়দানে আমার হাতে হাত রেখে শাহাদা পাঠ করেছিল, এই সেই আসওয়াদ গালিবী। এটা আসওয়াদ গালিবী নবমুসলিম। সে জিহাদ করেছে, শহীদ হয়েছে। ইহুদিদের গোলাম ছিল, চাকর ছিল। আল্লাহর নবী দেখতে পেলেন আসওয়াদ গালিবীর চেহারাটা নুরানি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আসওয়াদ গালিবীর মুখের মধ্যে হাসি লেগে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, খবরদার তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না, সুবহানাল্লাহ বলে। তারা কোনোদিন মৃত নয়, তারা অমর হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? যেই অবস্থায় আছে এই অবস্থায় তাদেরকে দাফন করা হবে। হাসরের কঠিন ময়দানে এই শহীদ চিরাপাড়া জামা আর শরীর নিয়ে রব্বে কাবার সামনে দণ্ডায়মান হবে।
কালিমা। কালিমা একজন মানুষের জীবনে কি বিপ্লব সাধিত করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই হচ্ছে কালিমার তাসির। এজন্য ঈমান শিখতে হলে সাহাবাদের থেকে শিখতে হবে। এখন তো কয় না না, সাহাবাদের থেকে কিসের ঈমান শিখবো, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট শিখবো। আরে বেটা, কোরআন হাদিস যাদের মাধ্যমে পেয়েছো তারা তো সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? সাহাবাদেরকে বাদ দিলে ঈমান শেখা হবে না। সাহাবারা নিঃসন্দেহে সত্যের মাপকাঠি। তুমি যদি ঈমান শিখতে হয়, তুমি যদি ইসলাম শিখতে হয়, তো সাহাবাদেরকে মাইনাস করে শেখার কোনো সুযোগ, জোরে বলেন না, আছে? নাই। খবরদার, সাহাবীদেরকে নিয়ে কোনো সমালোচনা হবে না। ইয়াজিদকে নিয়ে সমালোচনা হোক, ইয়াজিদ সাহাবী না, কিন্তু ইয়াজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাসূল আরবির কাতেব ওহী একজন জলিলুল কদর সাহাবী। তাকে নিয়ে সমালোচনা করলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালিমার মর্মার্থ বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।